আমি আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও ও নিরাপত্তা বিধান করিব। বাংলাদেশের ইতিহাসে এ এক অভূতপূর্ব অধ্যায়, যেখানে স্বচ্ছতার দাবি শুধু স্লোগানে নয়, দলিলেও দৃশ্যমান। প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টা তাদের সম্পদের খতিয়ান তুলে ধরেছেন জনগণের সামনে। গোপন পর্দার আড়াল ভেঙে বেরিয়ে এসেছে কার কত টাকা, কার কত দায়। এই হিসাব কেবল সংখ্যার নয়, বরং দায়বদ্ধতার এক নতুন দৃষ্টান্ত। এই তালিকায় শুধু উপদেষ্টাদের নয়, তাদের স্বামী বা স্ত্রীর সম্পদের তথ্য তুলে ধরা হয়েছে। অর্থাৎ পুরো আর্থিক চিত্রটি জনগণের সামনে প্রকাশিত। প্রকাশিত তালিকায় দেখা গেছে, সম্পদের দিক থেকে সবার উপরে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তার মোট সম্পদ প্রায় 91,65,00,000 টাকা। সবচেয়ে অবাক করার বিষয়, তার কোনো দায় নেই। এই তালিকার একেবারে নিচে রয়েছেন সাবেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম। তার মোট সম্পদ প্রায় 13.5 টাকা। তবে এখানে রয়েছে এক ইন্টারেস্টিং টুইস্ট। 1 বছর আগেও তার সম্পদ ছিল মাত্র 4 লাখ টাকার মতো। অর্থাৎ 1 বছরে তার সম্পদ প্রায় 3 গুণ বেড়েছে। সম্পদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। স্ত্রীর সম্পদ সহ তাদের মোট সম্পদ প্রায় 55 কোটি টাকার বেশি। তবে তাদের প্রায় $12 লাখ দায় রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তার মোট সম্পদ এখন প্রায় 16 কোটি টাকার বেশি। সবচেয়ে আলোচনায় থাকা নাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। 1 বছরে তার সম্পদ বেড়েছে প্রায় 1,23,00,000 টাকা। বর্তমানে তার মোট সম্পদ প্রায় 15,62,00,000 টাকা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সম্পদ প্রায় 7,16,00,000 টাকা। শিক্ষা উপদেষ্টা রফিকুল আবরারের সম্পদ 7,57,00,000 টাকা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবিরের সম্পদ প্রায় 6,72,00,000 টাকা। সম্পদ কমেছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের। তার সম্পদের পরিমাণ 2,15,18,026 টাকা এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সম্পদের পরিমাণ 10,93,64,719 টাকা। তবে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ক্ষেত্রে। তার সম্পদ 1 বছরে প্রায় অর্ধেকে নেমে দাঁড়িয়েছে 1,12,00,000-এ। কেউ কেউ দায়মুক্ত হয়েছেন, আবার কারো কাঁধে রয়ে গেছে কোটি টাকার ঋণ। তবে এই স্বচ্ছতার মিছিলে যোগ দেননি আলী রিয়াজ ও লুৎফে সিদ্দিকীর মতো ব্যক্তিত্বরা। সরকার জানিয়েছে, দায়িত্ব ও সুবিধা গ্রহণের ভিন্নতার কারণে তাদের তথ্য প্রকাশ করা হয়নি। 2024 থেকে 2025 মাত্র 1 বছরের ব্যবধানে সম্পদের এই পরিবর্তন সাধারণ মানুষের চোখে কিভাবে ধরা দেবে তা সময় বলে দেবে। তবে দৃশ্যটা পরিষ্কার, ক্ষমতার মসনদে বসেও নিজের পকেটের হিসাব জনগণের হাতে তুলে দিয়ে জবাবদিহিতার যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। মাসুদ হাসান, বাংলা টিভি।